দুর্দর্শ খেলোয়াড় হরজত আমাদের মাঠের সামনে হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাহারপুর থেকে আমাদের চন্দ্র চাষা আনার চাষা মাঠে অংশগ্রহণ করেছে। আবারও সে খেলার মাঠে ফিরে যায়, সেখান থেকে আবারও কন্যা থেকে শট মারলো, কিন্তু না, আশিক খুব ভয়ঙ্কর একটি শট করছিল, কিন্তু না, গোলটি হলো না। সেখানে গোলরক্ষক হাসিবুর রহমান হাসিব বলটি আবারও কন্যার থেকে শট করার জন্য প্রস্তুত। সোহান কাকা, দেখা যাক আক্রমণের চেষ্টা, গুড়ি গুড়ি পায়ে শট করার জন্য প্রস্তুত, কিন্তু না, সেখানে ছিল পাহাড়ের রূপে দাঁড়িয়েছিল রাসেল। আবারও আক্রমণের চেষ্টা, কিন্তু না, বলটি আবারও মাঠের বাইরে। সেখান থেকে আবারও ব্যাগে থেকে শট মারলো হাকিমি। সেখান থেকে আবারও হিট আক্রমণের চেষ্টা, কিন্তু না, সেখানে ভুল বুঝাবুঝির কারণে আবারও এনামুল, কিন্তু আবারও সেই গোল। বিবাহিত গোল সংখ্যা 2। আবারও খেলার মাঠে সেখান থেকে সেই মিলন গুটি গুটি পায়ে আক্রমণের চেষ্টা, সেই ভয়ঙ্কর খেলার প্রয়াস। আবারও সে শট করার জন্য মিলন, ইতিমধ্যে বিবাহিত দল 3, অবিবাহিত দলের গোল 1। আবারও আক্রমণের চেষ্টা, রুহুল আমিন আবারও সেখান থেকে খুব সুন্দরভাবে লাইসম্যান থেকে আব্দুল আজিজ ভাই সংকেত দিল এবং ফাউল। সেখান থেকে ফাউলের শট করার জন্য প্রস্তুত আব্দুল বারী। শট করার জন্য প্রস্তুত আব্দুল বারী, অবিবাহিত দলের খেলোয়াড়। দেখা যাক আবারও আক্রমণের চেষ্টা আব্দুল বারী, কিন্তু গোলরক্ষক জাহাঙ্গীর আলম খুব সুন্দরভাবে বলটি সংরক্ষণ করলো। আবারও সেই গোলকিপার হাসিবুর রহমান হাসিব, সেখান থেকে আবারও কিক মারলো সাবির। আবারও আক্রমণের চেষ্টা মিলন, কিন্তু না, বলটি আবারও মাঠের বাইরে।